হলদিয়ার দুর্গাচকে শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে যাওয়া দোকানদারের পাশে দাঁড়ালো হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। দুর্গাচকে আগুনে ভস্মীভূত হলো বেশ কয়েকটি ফুটপাতের দোকান। গতকাল গভীর রাতে আনুমানিক 11:30 নাগাদ আগুন ধরে যায়। আনুমানিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে সূত্রপাত জানা যায়। সুপার মার্কেটের সামনে ফুটপাতের ধারে পরপর দুটি ফাস্ট ফুডের দোকান, ভুসি মাল দোকান, দর্শকর্মা ভান্ডার সহ কাপড়ের দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। মূল রাস্তার ধারে থাকায় এলাকাবাসীরা ও পথচারীরা খবর দেয়। ছুটে আসে দোকানদারেরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ ও দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে 12টি দোকান আগুনে ভস্মীভূত হয়। কান্নায় ভেঙে পড়ে দোকানদার ভাইরা। 25 থেকে 30 লক্ষ টাকার মালপত্র নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। বড়দিন শনিবার সকালে ঘটনাস্থলে আসে তৃণমূল নেতা আসগার আলী, আসেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মণ্ডল ও বিজেপি নেতৃত্ববৃন্দ। ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, সুপার মার্কেট থেকে ঢিলছোড়া দূরত্বে থানা, কিন্তু দমকল কর্মীরা অনেক দেরিতে আসছে। তাদের মেশিন প্রস্তুত করতে সব চলে যায়। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় দোকানদার ভাইদের পাশে দাঁড়িয়েছেন তাপসী মণ্ডল তথা হলদিয়ার বিধায়িকা। তিনি আশ্বাস দিয়েছেন সমস্ত রকম সহযোগিতা করবেন দোকানদারদের। দরকার পড়লে পৌরসভাকেও জানানো হবে। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, সি প্রাইম নিউজ। এগুলো ফুটপাত জুড়ে যা এই যে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে এই সমস্ত আমিও দেখছি সব কিছু পড়ে আছে এই অবস্থা। প্রশাসনের দায়িত্ব এগুলো এসে ইমিডিয়েট পরিষ্কার করে দেওয়া। জানি না পুলিশ প্রশাসন কোথায় জানিয়েছে কিনা, এখনও আমার নজরে নেই। তবে আমিও এসডিও সাহেবকে এক্ষুনি ফোন করে জানাবো যে যাতে এগুলো পরিষ্কার করেন এবং আগামী দিনে এরা যাতে এখানে পুনরায় দোকান করে আবার রুজি রুটি করতে পারে তার জন্য। অ্যাকচুয়ালি এটা আমাদের হলদিয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে, আমাদের যে পৌর এলাকা, সুপার মার্কেটে একটা মিউনিসিপ্যালিটি এবং ডেভেলপমেন্ট অথরিটির বড় এখানে অফিসও ছিল আগে, তারপরে তাদের আন্ডারেই চলে। মার্কেটের ধারে ধারে গরিব মানুষ, তারা অনেক বহু বছর ধরেই নিজেদের মতো করে ছোটোখাটো দোকান করে তারা রুজি রুটি চালাতো এবং নিয়ম অনুযায়ী ফুটপাতে থাকলেও পৌরসভার হোল্ডিং, পৌরসভার ট্রেড লাইসেন্স এবং ইলেকট্রিক কানেকশান এদের সবারই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশা করব পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আবার যাতে পুনরায় তারা যাতে দোকান করে খেতে পারে। আমি হার্ডেনশোল আমার পক্ষ থেকে বর্তমান সময়ে তো নির্বাচন বিধিতে আমরা কিছু দেব, এটা একটা অন্য বার্তা যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব এদের পাশে থেকে সহযোগিতা করার এবং আগামী দিনে যাতে এরা এখানে দোকানদানি আবার করে সুস্থভাবে তাদের রুজি রুটি চালাতে পারে, পরিবার তাদের বাঁচাতে পারে, আমি তার জন্য চেষ্টা করব। আমি রাত্রি 12:30টার সময় একটা ফোন পাই এখান থেকেই, আননোন নাম্বারে। তো ফোন পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে খবর নিয়ে আমাদের এখানে যারা আমার সংগঠনের ছেলেরা আছে তাদের ফোন করি এবং তারা তৎক্ষণাৎ তারাও এসেছিল আমাকে জানায় এবং আমি তাদের মুখ থেকেই জানতে পারি এবং কি পজিশান। এটা কতগুলো দোকান আমি তো এখন গুনে দেখিনি, এখানে যারা আছেন তারা বলতে পারবে এবং কার দোকান তাদের নাম ঠিকানা সহ তাদেরকে আমি বলেছি। মিউনিসিপ্যালিটি এবং আমাদের দশকর্মা দোকান ছিল, দশকর্মা দোকানটা পুরো একদম জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে। কীভাবে হয়েছে বলে আনুমানিক? ওই তো ইলেকট্রিক যে সরকার সার্কিট ছিল ওইখান থেকে পোস্ট থেকে ফুলকি পড়ে পাশে রেতে লেগেছে, তারপরে আমারটা ঢুকে গেছে। কত ক্ষতি হয়েছে? আমার তো আনুমানিক 8 থেকে 10 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। কতগুলো দোকান পড়েছে? 10-11টা পড়েছে। 10-11টা দোকান পড়ে গেছে। দমকল কি তাড়াতাড়ি এসেছিল? দমকল এসেছিল, কিন্তু তাদের কি ফল্ট, কী সব নাট বোল্ট কী সব নিয়ে আসেনি, যার জন্য আবার গেছে, আবার ভাল্ব খুলতে পারেনি। পরে এসে ততক্ষণে সব দাউ দাউ করে জ্বলছে। আমরা যখন আসি দেখি তো আর ঢোকার কোনো পজিশানই নেই, হাত পা লাগানোর কোনো জায়গাও নেই, কেউ ঢুকতেও দেয়। ওই 11:30টার দিকে। আর দমকলে কটা ইঞ্জিন এসেছিল? 2 না 3টে এসেছিল আমাকে। হ্যাঁ, কি চাইছেন আপনারা এখন? যদি সরকার কিছু সাহায্য করে। কেউ এসেছিল সরকারের প্রতিনিধি? সরকার কালকে আসগর আলীবাবু এসেছিলেন,
থানা থেকে পুলিশও এসেছিলেন, কিছু আশ্বাস দিয়েছে? সেরকম কিছু তো সেরকম বলে যাননি, তারপরে কি বলে এখন তো আশ্বাস দেওয়ার তো কোনো জায়গা নেই, বলে গেছে দেখছি। কি নাম আপনার? তারাপদ বিট, কি দোকান? মা গন্ধেশ্বরী দশকর্মা। যে মোবাইল দোকান রিচার্জ করে বাপন ভাই, সে আমাকে হঠাৎ করে 11:30টায় কলটা করেছে। আর চন্দনদা তুমি কোথায়? আমি বলে কেন, আমি খাওয়া দাওয়া করে বিছানায় যাবো। বলে আর তুমি চলে আসো, আমাদের এখানে আগুন লেগেছে দোকানে। আমি বলে কী বলো আগুন লেগেছে? আমরা তো 9টা 9:30টার দিকে এলাম। কটা থেকে লেগেছে? আমাকে যখন ফোন করে তখন 11:30টা, আমাকে যখন ফোনটা করে। তখন এসে কি দেখলেন? এবারে আমি যখন আসি তখন হাইয়েস্ট 2 মিনিট লেগেছে ওখান থেকে আসতে আমার বাসা থেকে। এসে যখন দেখি ওই সাইডের মানে সুপার মার্কেটের যে সেকেন্ড গেটটা আছে, ওই সাইড থেকে এধারে যে আমাদের ড্রাইভার ইউনিয়নের অফিসটা আছে, পাশাপাশি আমাদের বিশুদা বলে একজন, তার একটা খাবারের দোকান আছে, আর একটা কাপড় দোকান আছে, ওই 3টে দোকানে একদম ভস্মীভূত হয়ে গেছে। মানে ওই ইলেকট্রিক যে পোস্টটা আছে, ওই পোস্টটা সোজা ওই দোকানটা ছিল আর কি। এবার ওই 3টে দোকান একদম ভস্মীভূত হয়ে আলোটা নিবুড়ি হয়ে গেছে। পাশে আরেকটা আমাদের বেনে দোকান ছিল, সেখানেও খুব ভারী অ্যামাউন্টের মাল, প্রচণ্ড পরিমাণে মাল জাগানো থাকতো। সেটা থেকে ধরে আগুনটা এবার আমার দোকানের ভেতরে, আমার ওই বেনে দোকানের পাশেই দোকানটা। এবারে ওখান থেকে দমকল এসেছিল, কিন্তু এসছে অনেক পরে। যেটা অনেক পরে, সে দমকল যদি ঠিকমতো যদি কাজ করতো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ছিল এটা অনেক আগেই ক্ষয়ক্ষতিটাকে রোধ করা যেত, মানে আমাদের দোকানগুলো খুব খুব ভালোভাবে বাঁচানো যেত। কিভাবে লেগেছে জানতে পারা গেছে? এবারে কীভাবে বলতে, আমরা পাশাপাশি যে ইলেকট্রিক পোস্টটা আছে, ওই পোল থেকে কিন্তু অনেকবার বহুবার মানে ফায়ারিং হয়ে আগুনের ফুলকি পড়তো। এবারে সেটা আমার পাশাপাশি দোকানদার আমাদের তারাপদ বিটবাবু, উনি ফোন নাম্বার দিয়ে ওনাদের টোল ফ্রি নাম্বারে আমরা কল করতাম, মানে ওনারা আসতেন, দেখতেন, চলে যেতেন। হ্যাঁ, ফায়ারিং হয়ে আগুনের ফুলকি পড়তো। এবারে ওরা এসে কী দেখতো, এবারে আমরা তো আর ইলেকট্রিশিয়ান নয় যে এত কিছু জানবো। ওনারা আসতেন। এবারে কালকেও কিন্তু আমাদের ধারণার, যেহেতু আমাদের কারোরই দোকান খোলা নেই, ওই টাইমটাতে এমন একটা টাইম হয়ে গেছে, ফুলকি পড়ে সম্ভবত আমাদের পাশে যে ড্রাইভার ইউনিয়ন অফিসটা ছিল, ওখানে ওদের হগলা দিয়ে ঘেরা ছিল, 4-5টা হগলা দিয়ে ঘেরা ছিল। এবারে বৈশাখ মাস, প্রখর দাবদাহ, সম্ভবত আমার মনে হচ্ছে ওই দিকেই আগুনের ফুলকিটা ঠিকরে। কতগুলো দোকানে লেগেছে? এখানে মিনিমাম আমাদের 10 থেকে 11টা দোকান, তার মধ্যে বেশিরভাগ বসীভূত হয়ে গেছে আমাদের 6 থেকে 7খানা দোকান। আমাদের কানাকড়ি বলতে কিছুই নেই আমাদের। কত ক্ষতি হয়েছে আপনার আনুমানিক? আমার মিনিমাম তো 3 থেকে 4 লাখ টাকার মালপত্র ছিল, কারণ বিরিয়ানির চাল, ময়দার চাল, তেল টিন, A to Z, এমনকি হাঁড়ি কড়া, যে বিরিয়ানির যে সমস্ত বড় বড় হাঁড়ি, সিলিন্ডারগুলো সব তরল পাখি, মানে ডালু ডালু ডালু। আপনারা গেলে দেখতে পাবেন কি পরিস্থিতিটা হয়েছে। কি নাম আপনার? শ্রী চন্দন কুমার সাহু। আজকে বিগত প্রায় 18 থেকে 20 বছর এখানেই ব্যবসা করছি। কি দোকান ছিল? আমার খাবারেরই দোকান, বিরিয়ানি প্লাস টিফিন, মানুষকে